মাঠেতে দেখুন আজকের আমাদের তলা ভাঙা হচ্ছে, কালকের রোয়া হবে। দেখুন এই আজকের দুটো অবধি এই লোক নিয়ে কাজ করা হচ্ছে। আজকের তলা ভেঙে আপনাদের আমি আজকের একটা বিকেলে রেসিপি দেখাবো। এখন কিন্তু রেসিপি দিতে একটু লেট হচ্ছে, যেহেতু আমাদের এখন মাঠের চাষ আরম্ভ হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু আমি কোনো রেসিপি আপনাদের দেখাতে পারছি না। কিন্তু আজকে আমাদের একটা রেসিপি দেখাবো। আগেও তলাগুলো ভেঙে নিই, তারপরে আপনাদের রেসিপিটা দেখাবো। সব তলা কটা দেখি শুনতে পেলে নাকি? বন্ধুরা, আমি আজকে মাঠে থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। এসে আপনাদের রেসিপি দেখাবো বলে খুব সহজেই আমি 5 মিনিটে আপনাদের একটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের একটা রেসিপি দেখাবো। ময়দা না মেখে না বেলে ডিম সবজি আমি আজকে আপনাদের পরোটাটা দেখাবো। দেখুন কিভাবে আমি এই রেসিপিটা বানাই। বন্ধুরা, বাচ্চারা তো অনেক রকমের সবজি খেতে পছন্দ করে না, কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি কিন্তু এই ডিম সবজির পরোটাটা আপনাদের দেখাবো। আমরা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও প্রচুর শেয়ার করে দেবেন। দিলাম, চলুন প্রথমে আমি কীভাবে রেসিপিটা শুরু করি আমরা দেখি। বন্ধুরা, আমি মাঠে থেকে চলে এসেছি। এসে আমি রান্নাঘরে চলে এসেছি। এসে আপনাদের একটা রেসিপি দেখাবো। আমি আজকে দেখাবো ময়দা দিয়ে খুব সহজেই, ময়দা না মেখে না বেলে খুব সহজেই আপনাদের ডিম সবজির পরোটা দেখাবো। কিভাবে এই রেসিপিটা বানাই আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও প্রচুর শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটা কিভাবে আমি বানাই 5 মিনিটের মধ্যেই বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আর পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা গলে নেবো। দেখুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে দেবো পরিমাণ মতন ময়দা, স্বাদ মতন দেবো লবণ। বন্ধুরা, এবার লবণ দেওয়া হয়ে গেছে। এবার দেবো আমি পরিমাণ মতন জল দিয়ে আমি ব্যাটারটা কিন্তু গুলে নেব। বন্ধুরা দেখুন আমার ময়দার ব্যাটারটা গোলা হয়ে গেছে, ঠিক এরকম পাতলা হবে। এবার এর মধ্যে দেবো আমি দুটো ভেঙে রেখেছি আগে থেকে ডিম দিয়ে দেবো। বন্ধুরা, ওই ডিমের মধ্যে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি। যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে না, যেসব বাচ্চারা, তাদের জন্য কিন্তু না দিলেও চলবে। আর পেঁয়াজটা যারা খেতে পছন্দ করেন না, তারাও না দিলেও চলবে। দেখুন এবার আমি সব কটা উপকরণ একসাথে ময়দার সাথে ভালো করে আরেকবার মেখে নেব। বন্ধুরা দেখুন, ঠিক ময়দাটা আমি এরমভাবে গুলে নিয়েছি। দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ঠিক এরকমই পাতলা হবে। এবার আমি এটা রেখে দিয়ে পুরটা তৈরি করে নেব। হ্যাঁ, আবার আপনারা যারা নিরামিষ খান বা নিরামিষভোজী, তাদের জন্য আমি একটা ব্যাটার তৈরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, এই নিরামিষের জন্য দেখুন এখানে আমি একটা জায়গায় ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে আমি সামান্য লবণ দিলাম স্বাদ মতন। এবার দিয়ে দেখুন ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ না দিয়ে। এবার দেবো পরিমাণ মতন জল। এবার একটা বন্ধুরা দেখুন, আগের ওই ডিমের ব্যাটারের থেকে এই ব্যাটারটা একটু ঘন হবে। এবার যেহেতু এতে মোটামুটি আমি পেঁয়াজ ডিম দিইনি, এতে আমি দেবো 1 চামচের মতন সাদা তেল। বন্ধুরা, যখনই আপনারা এই ময়দা বা আটার ব্যাটার করবেন, তখন কিন্তু 1 চামচের মতন সাদা তেল দেবেন। দেখবেন ময়দার যে আমরা এটা করব খুব সহজেই কিন্তু কড়া বা চাটু থেকে উঠে যাবে। দেখুন ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার রেখে দিয়ে আমি ওই উনানের মধ্যে আমি দিয়ে দেবো। কড়া বসিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা আমার গরম হয়ে গিয়েছে। এই কড়ার মধ্যে দেব তেল। আমি সর্ষের তেল দিয়ে করছি। ওই তেলের মধ্যে দেবো 1 চামচের মতন 5 ফোড়ন। দেখুন 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর আদা কেটে করা। বন্ধুরা, কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলু দিয়ে দিলাম, ফুলকপি। বন্ধুরা, ওই ফুলকপি আলু সবজির মধ্যে দেবো স্বাদ মতন লবণ। বন্ধুরা, লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, এবার সবজিটা খুলে দেবে। দেখুন বন্ধুরা, আমি সবজিটা নেড়ে ছেড়ে অনেকটা আমার কমে গিয়েছে। দেখুন এবার এর মধ্যে আমি দেবো মটরশুঁটি 1 মুঠোর মতন,
কিছুটা গেট করে রাখা গাজর। বন্ধুরা এই সবজি কিন্তু বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না। দেখুন, এবার দেবে কিছুটা টমেটো কাটা, একটা আমি ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে সব কটা সবজি একসাথে নেড়ে নেড়ে আস্তে আস্তে জাল দিয়ে বন্ধুরা নেড়ে নেড়ে আমি কিন্তু একটা পুর তৈরি করে নেবো। দেখুন, ঢাকা দিয়ে দিয়ে পুরটা আমি রেডি করে নেবো। বন্ধুরা দেখুন, সবজিটা আমার অনেকটাই কষা হয়ে গেছে। দেখুন, এবারে সবজির মধ্যে দেবো কিছু মশলা। বন্ধুরা দেখুন, 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর মৌরি গুঁড়ো আছে দিলাম ভাজা, এটা 1 চামচের মতন জিরে গুঁড়া, 1 চামচের মতন দিলাম চিনি। এবার সব কটা মশলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো। দেখুন, বন্ধুরা দেখুন, সবজিটা আমার কষা হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেব। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো একটু। বন্ধুরা দেখুন, আমার সবজিটা দেখুন রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচানো, দেখে নিন। আর দেবো 1/2 চামচের মতন গরম মশলা, নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, পুরটা কত সুন্দর হয়েছে। দেখুন, পুরটা কিন্তু আমি পুরো নিরামিষই করেছি। যারা নিরামিষ খান তারা কিন্তু এরকম পুর নিরামিষ করে, আর ওই যে আমি ব্যাটারটা গুলিয়ে দিয়েছি নিরামিষ, দেখবেন ওরকম ধরনের আপনারা ব্যাটারটা, ময়দার ব্যাটার গুলে আপনারা পরোটাগুলো বানাতে পারবেন। দেখুন, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি সবজিটা নামিয়ে কড়াটা আমি বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দেবো সামান্য তেল আর দেবো একটুখানি জল। বন্ধুরা যে ব্যাটারটা আমি নিরামিষ গুলে রেখে দিয়েছিলাম, এবার সেই ব্যাটারটাই আগে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দিয়ে দিলাম। এবারে এই আস্তে আস্তে দেখুন ঘোরালে খুব সহজেই কিন্তু দেখুন, এটা কিন্তু ডিম না দিয়েই দেখে নিন। দেখুন কত সুন্দর, দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার সামান্য 1 সেকেন্ডের মধ্যে একটু ঢাকা দিয়ে রাখবো। জালটা কিন্তু আপনারা হালকা দেবেন, না হলে তলা থেকে কিন্তু পুড়ে যেতে পারে। আর এটা কিন্তু বন্ধুরা দেখুন সামান্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন কিন্তু এটা না হালকা থাকতে থাকতে দেখুন এটা কিন্তু তেল দেওয়ার কারণে কিন্তু দেখুন খুব সহজে কিন্তু উঠে গেল। দেখে নিয়েছেন কি সুন্দর উঠলো। দেখুন, এবার এর মধ্যে আমি দেবো পুর। এটা কিন্তু নিরামিষ ব্যাটারটা। বন্ধুরা দেখুন ঠিক এইরকম মিডিল পজিশন। দেখুন আমি পুরটা দিয়ে দিলাম। এবারে পরোটার মতন দেখুন আমি ভাজ করে নেব। যারা নিরামিষ খান বন্ধুরা তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম। দেখুন খুব সহজে। দেখুন এবারে উল্টে দেবো আস্তে আস্তে। দেখুন এবারে আমি একটু তেল দেবো। আপনারা যারা তেল খান না কিন্তু তারা কিন্তু এরকমই তেল না তেল দিয়েই কিন্তু হালকা করে ভাজতে পারেন। আর যারা একটু বেশি তেল খাবেন তারা কিন্তু তেল দিয়ে ভেজে নেবেন। দেখুন আমি এবার একটু তেল দিয়েছি, এবার এটা ভেজে নেব উল্টে পাল্টে। বন্ধুরা দেখুন 1 পিঠ হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দেবো। দেখুন খুব সহজেই কিন্তু এটা ডিম ছাড়া এই পরোটা, পুর দেওয়া পরোটাটা হয়ে গেল। দেখে নিন। এবার আপনারা ভাজাটা আপনাদের মতন ভাজবেন। কেউ কড়া ভাজতে পারেন, কেউ নরমও ভাজতে পারেন। আপনারা ভেজে কিন্তু এরকম করে খুব সহজেই ময়দা না মেখে না বেলে ঝামেলা ছাড়াই। এখন তো সবজি অনেক রকমই পাওয়া যায়। আর বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা তো কোনো সবজি খেতে চায় না। যারা নিরামিষ খেতে চান তারা কিন্তু এরকমভাবে সবজির পুরটা রেডি করে এরকম ব্যাটারটা তৈরি করবেন। যে কোনো যখনই আপনারা ব্যাটার তৈরি করবেন, ময়দা বলুন বা আটা বলুন, 1 চামচের মতন যতটা যেরকম পরিমাণ মতন ময়দা নেবেন সেরকম পরিমাণ মতন কিন্তু আপনারা একটু 1 চামচের মতন সাদা বা সর্ষের তেল দিয়ে মেখে নেবেন। দেখবেন খুব সহজে চাকরিগুলো কিন্তু উঠে যাবে।
আর কড়াতে আটকাবে না। দেখে নিন কতটা সুন্দর হয়েছে, দেখুন এটা নিরামিষ। দেখুন এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখে নিন। আর একটা ওরমভাবে তৈরি করে নেবো বন্ধুরা। দেখুন আর একটা আমার রেডি হয়ে গেলে। দেখুন খুব সহজে আমি কিন্তু দুটো নিরামিষ পুরভরা পরোটা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে কিন্তু আমি ডিমের পুরভরা সবজির পরোটাগুলো রেডি করে নেব বন্ধুরা। একইভাবে দেখুন আমি এই ব্যাটারটা গুলে নিচ্ছি, যেহেতু আগে থেকে আমি অনেকক্ষণই গুলে রেখে দিয়েছিলাম। আর একবার আমি ঘেটে নিলাম, নিয়ে এবার কড়ার মধ্যে দেবো। 1.5 ডাবল মতন দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাকুতে করলে বা তাওয়াতে করলে কিন্তু বড় বড় করে দেবেন। আমার তো কড়াটা ছোট, আমার তো নেই, তাই আমি কড়াই করেই দেখাচ্ছি। দেখুন একটু আমি কিন্তু ঢাকা দিয়ে রাখলাম বন্ধুরা। দেখুন 1 সেকেন্ডের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন চারিদিকটা আপনা আপনিই ছেড়ে যাচ্ছে, কেন ব্যাটারটা কিন্তু আমার একদম পারফেক্ট রেডি হয়েছে। দেখছেন কত সুন্দর উঠে আসছে। এবার উল্টে দিলাম। দেখুন এবার এর মধ্যেই আমি পুরটা দিয়ে দেবো একইভাবে। যে দেখুন এরকম করে আমি একটু মুড়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হলো। দিয়ে আবার দেখুন এই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তেল দিয়ে দেবো। আপনারা বললাম যে তেল নাও দিতে পারেন, যারা এমনি শুধু খেতে চান অল্প তেল দিয়ে, হালকা তেল ছাড়া। দেখুন এবার এই তেল দিয়ে আমি প্রত্যেকটা পরোটা আমি একইভাবে ভেজে নেব। দেখেছেন বন্ধুরা খুব সহজে আমি কীরকম ডিমের পুরভরা মানে ডিম দিয়ে সবজি পুরভরা পরোটা বানিয়ে নিচ্ছি। দেখুন আর কতটা সুন্দর দেখুন ফুলছে। প্রতিটা পরোটা দেখবেন কতটা সুন্দর হয় বন্ধুরা। দেখুন আর এবার 1 পিঠ হয়ে গিয়েছে, যেটা রেখে দিয়েছিলাম। এবার উল্টে দিলাম। দেখুন কতটা সুন্দর। দেখুন ডিম দেওয়ার কারণে বন্ধুরা দেখুন একদম ফুলে যাচ্ছে। এটা দেখুন কতটা সুন্দর হচ্ছে। এরকম করে আমি সব কটা ভেজে নেব বন্ধুরা। দেখুন এই পরোটা রেডি হয়ে গেলে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এইবার তুলে নিলাম। একইভাবে আমি আরও পরোটাগুলো করে নেব। দেখুন বন্ধুরা আরেকটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা দেখুন প্রতিটা পরোটা কত সুন্দর করে হচ্ছে, কতটা সুন্দর দেখলেন বন্ধুরা। খুব সহজেই দেখুন আমি এটা হচ্ছে ডিম সবজির পরোটা বানিয়ে নিলাম। আর এটা হচ্ছে শুধু নিরামিষ ভেজ সবজি পরোটা। এটা ডিম দিয়ে দুটো পরোটা দেখুন কতটা সুন্দর হয়েছে, পুর ভরা একদম। দেখে নিন একদম পুরে ঠাসা। দেখুন এখনও কিন্তু গরম রয়েছে। আর এই পরোটাও দেখুন, যেটা আমি ডিম দিইনি, যেটা সবজি দিয়ে করেছি। দেখেন এটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরো একদম ঠাসা। আর এদিকে দেখুন আমার ছেলে মেয়েরা সব বসে পড়েছে। তাদের আজকে বিকালে মানে সন্ধ্যাবেলা টিফিন দিতে হবে, পড়ছিল। ম্যাডাম এসছে। দেখুন বাবু খাও। বন্ধুরা দেখুন যেসব বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না, দেখে নিন। বাবুকে দেখা মেয়ে দেখুন কীরকম সবজি দিয়ে পরোটাগুলো খাচ্ছে। দেখুন আমার এই রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালোবেসে খাবেন। দেখুন বাপি কেমন হয়েছে বলে দাও বন্ধুদের একবার। ভালো হয়েছে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, নতুন থাকলে ফলো করে দেবেন, ফলো না সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজকের এই অবধি বন্ধুরা, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। দেখুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই দেখুন কীরকম খাওয়াও কেমন হয়েছে বলেছে তো খুব ভালো বন্ধুরা। এরকম আমরা কিন্তু
প্রায় সময় আমি রুটি পরোটা রুটি করা হয় না, আমাদের রুটি বেশিরভাগ মাখা ঝামেলা থাকে, বেলার ঝামেলা থাকে, আমি এরমভাবেই পরোটাগুলো ওদের করে দিই। এতে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি তেলটা বেশি দিয়েছি। আমরা কিন্তু একদম হালকা তেলেতেই আমরা এই রেসিপিটা করে খাই। বিশেষ করে আমার শাশুড়ি মা তো একদমই তেল খেতে পছন্দ করে না, তার জন্য আমরা কিন্তু হালকা তেলেই খাই। আপনাদের দেখানোর জন্যই আমি একটা বেশি তেলটা দিয়েছি। আপনারা যদি বেশি তেল না খাওয়ার পছন্দ করেন, আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরমভাবে বানাবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে কিন্তু অন্য রেসিপি নিয়ে।